কি বলে পিনাকি তো ডাক্তার, ও তো বুঝে মনে হয় যে ডায়াপার নিয়ে যায়, রাইট? হোয়াট ডাজ ইট মিন? আপনি দেখেন এক একজন 2 দিন 3 দিন পরে পরে ডাক্তারখানায় চলে যাচ্ছে। শুনেন, 80-র পরে তাদের দে ক্যান গেট এ পাস। তারা যা বলবে সেটাকে নিয়ে মাথা ঘামায় না। এই যে প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় কারা কারা লুটপাট করছে, কারা কি করছে, সবাই মুখস্থ। ধরে ধরে আপনার 5 থেকে 10 বছর জেল দিয়ে পাঠাই দেন একেবারে দরকচ্চা ভাবে। 3 লক্ষ লোক জেলে থাকবে, থাকলে কিছু আসে যায় না। আওয়ামী লীগটা ব্যান করার আমি বিরুদ্ধে। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাদী দল, কোন পার্টি ব্যান করা যাবে না। ব্যান করা যাবে আওয়ামী লীগার যারা দুর্নীতি করছে, যারা পার্টির পোস্ট ইউজ করে এই লুটপাট করছে। শুধু আওয়ামী লীগ কেন, আপনার এই ইউনূস সাহেবের দল করে নাই, আপনার এই এরশাদের সাহেবের দল জাতীয় পার্টি করে নাই, করছে। বাহিনী কেন? আপনার বাহিনী তো লাগে না। আপনার স্কুল কলেজের যে নামগুলি, যে একই ব্যক্তির নামে নাম, সেটা আপনার তো একটা চিঠি দিবেন, একটা নীতিমালা দিবেন যে একটা লোকের নামে এত প্রতিষ্ঠান থাকতে পারবে না, তোমরা স্থানের নাম দাও, বা অনেক রকমেরই আছে পদ্ধতি আছে। কিন্তু সেটা না কইরা আপনি ছাত্রদেরকে চায় না যে ফেসিজমের কোনো চিহ্ন থাকুক, এখানে তো একটা নাম সেটা না। ঠিক আছে, এখন ছাত্র জনতার 495টা উপজেলায় যে মিনি স্টেডিয়াম হওয়ার কথা, প্রত্যেকটা নাম শেখ রাসেলের নামে। এখন যেগুলি হয়েছে সেগুলো সব শেখ রাসেলের নামে। এখন কি আপনি চান যে প্রত্যেকটা উপজেলায় যে এরা ভাঙচুর করুক? কারণ আপনি অর্ডার দিতে পারেন না ক্রীড়া মন্ত্রণালয়কে যে নাম থাকতে পারবে না। কেন আপনি অর্ডার দিতে পারেন না? অর্ডার দিলে সেই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা যদি আপনার কথা না মানে তাকে ফায়ার দেন। আপনি সেটা করবেন না। আপনি ইসের মধ্যে, সবকিছুর মধ্যে এই ছাত্রদেরকে আপনি পাঠাই দিবেন। ছাত্রদের তো পড়াশোনা করতে হবে। ছাত্রদেরকে আপনার স্কুল কলেজের বাইরে না, তাদেরকে যেভাবে আপনার এই করতেছেন, ইউজ করতেছেন, এটা শিশু নির্যাতনের মতো হয়। আপনারা তারা যে বুকের রক্ত দিয়ে যেভাবে দেশটাকে স্বৈরাচার মুক্ত করে দিচ্ছে, নাও ইট ইজ ইয়োর ডিউটি টু গো ফরওয়ার্ড। সবকিছুতে ছাত্রদের আপনি আনবেন কেন? বাট উনি তো বলে দিয়েছেন যে ছাত্ররা যেটা রক্ষা করেছে, ছাত্ররা যেটা অর্জন করেছে সেটা ছাত্ররাই রক্ষা করবে। মানে এখন রক্ষার দায়িত্ব ছাত্রদের হাতে। মেজর সাহেব, আমি একটু বলি, আপনি 86 বছর একটা লোকের সমালোচনা তো করা যায় না, বুঝলেন? একটা 80-র ঊর্ধ্বের লোক আপনার পরিবারে, সে যা বলে সেগুলি কি আপনি ধরেন সবকিছু? আপনাকে ওনার সমালোচনা আমি কি করব? সমালোচনা করার ওনার প্রধান উপদেষ্টা, মানে রাষ্ট্রপ্রধান পারতো যে ওনাকে প্রধান উপদেষ্টা বানায় লোকের সুযোগ সুবিধা নেওয়ার কায়দা কানুন করতেছে, তাহলে উনি প্রধান উপদেষ্টা হইতেন না এই বয়সে আসা। ওনার সেই বোঝাটাও হচ্ছে না, বুঝলেন? নুরুল কবিরের ইন্টারভিউটা দেখছেন আপনি? দেখেন, এই জিনিসটা হচ্ছে কি, একদিকে শিশু অত্যাচার হচ্ছে ছাত্রদেরকে দিয়ে, আপনার বিভিন্ন জায়গায় তাদেরকে মারপিট, মানে সন্ত্রাসের মতো অবস্থায় নিয়ে যাচ্ছেন, ছাত্রদেরকে ঠেলে দিচ্ছেন। আর একদিকে কতগুলি বৃদ্ধ লোক নিয়ে আসছেন, সে বৃদ্ধদের উপর অত্যাচার করতেছেন। এক একজন বৃদ্ধের বয়স 80-র উপরে, সেই বৃদ্ধরা কি কাজ করবে? তারা, আমি একজনের কথা শুনি, ওই যে পিনাকি বলে, পিনাকি তো ডাক্তার, ও তো বুঝে মনে হয় যে ডায়াপার নিয়ে যায়, রাইট? হোয়াট ডাজ ইট মিন? আপনি দেখেন এক একজন 2 দিন 3 দিন পরে পরে ডাক্তারখানায় চলে যাচ্ছে। শুনেন, 80-র পরে তাদের দে ক্যান গেট এ পাস। তারা যা বলবে সেটাকে নিয়ে মাথা ঘামায় না। পরিবারের মধ্যে দেখেন 80 বছর 85 বছর বয়স্ক লোকজনকে তারা অনেক কিছুই বলে, আরে বাদ দাও, আরে বাদ দাও। তো এখানে তো তাই হয়েছে। তা আমি ইউনূস সাহেবের সমালোচনা কিভাবে করব? আমি তার সমালোচনা করতে পারি না। তবে ডক্টর মঞ্জুর চৌধুরী ভাই, আরেকটা বিকল্প চিন্তা হয়তো করা যেত। সেটা এইরকম, ইরানের এক্সাম্পল, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তিনি বিপ্লব সফল হওয়ার পরে তিনি কিন্তু সরকার প্রধান হতে রাজি হলেন না, উনি রাষ্ট্রের অভিভাবক হলেন। এখন আমাদের নোবেল লরেট একমাত্র সবেধন নীলমণি প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা রাষ্ট্রের অভিভাবক সুলভ একটা নতুন পদ তৈরি করতে পারতাম। তিনি সিম্বলিক একটা রোল প্লে করতেন এবং তার ইন্সপিরেশনে সবকিছু চলতো, কিন্তু ডে টু ডে যে সরকার পরিচালনা করা, সেটার জন্য হয়তো অন্য কাউকে দায়িত্ব দেয়া যেতে পারত। অথবা এমন হতে পারতো আমাদের এই যে হাসনাত কিংবা সার্জিস,
যারা সরকারের বাইরে আছেন তাদেরকে সরকার প্রধান করা যেতে পারে, যেহেতু তারা আপনি যে সফল বিপ্লব। বললেন, বিপ্লব দেখেন, বিপ্লব সফল করা মানে এই না যে একটা রাষ্ট্র সে চালাইতে পারে। এটা তাদের প্রতি অন্যায় করা হবে যে একটা রাষ্ট্র চালাইতে গেলে যে ধরনের প্রজ্ঞা বা অভিজ্ঞতা দরকার আছে সেটা তাদের এই মুহূর্তে নাই। কিন্তু তাদের কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে না, তারা তো নিজের উদ্যোগে এগুলো নিয়ে নিচ্ছে। আমি একটু আমার নিজ যে আপনারও চিন্তা করতে হবে। একটা যদি বলে যে আমাকে এটা দাও, এটা দাও, আপনি দিয়ে দেবেন কিনা? এখানে এই ছেলেদের, এই তরুণদের আমি বলবো যে রাষ্ট্র চালানোর মতো, মন্ত্রণালয় চালানোর মতো তাদের সেই অভিজ্ঞতা নাই। তাদের কিন্তু অনেকেই ইউটিলাইজ করে ফেলবে, আর তাদেরকে বহু লোকেই ইউটিলাইজ করবে তাদের এই সরলতার। তারা বরং যেভাবে আছে একটা শক্তি হিসেবে, যে ন্যায় অন্যায় এইগুলিকে নিয়ে তারা যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে, যেখানে আপনার লুটপাট হচ্ছে, যেখানে টাকা মারা হচ্ছে, যেখানে আছে সেগুলিকেই তারা প্রতিহত করতে পারে, তারা ভিজিল্যান্ট থাকতে পারে। আর একটা বিষয়, তাদেরকে বেশি দিন ভিজিল্যান্ট রাখলে তাদের যে ছাত্র হিসেবে যারা আছে সবাইকে তো আপনি এইভাবে সারা জীবন মাঠে রাখতে পারবেন না। এখানে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে যে দুর্নীতি দমনের জন্য কি করা দরকার সেগুলি দেয়। এখানের জন্য আপনার কি এই লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করার জন্য নতুন সংস্কার কমিশন করতে হবে। দেয়ার আর এক্সিস্টিং লস, যেটা শেখ হাসিনার আমলে, এরশাদের আমলে অনেক আমলেই ইমপ্লিমেন্টেড হয় নাই, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা কি করা হয়েছে আপনার? আমি সেজন্য বললাম না যে এই যে প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় কারা কারা লুটপাট করছে, কারা কি করছে, সবাই মুখস্থ। ধরে ধরে আপনার 5 থেকে 10 বছর জেল দিয়ে পাঠাই দেন একেবারে দরকচ্চা ভাবে। 3 লক্ষ লোক জেলে থাকবে, থাকলে কিছু আসে যায় না। কিন্তু সমাজে কিন্তু রাজনীতিতে এই পলিউশন মুক্ত হবে, কলুষিত লোকজনকে সরাই দিতে হবে। তার জন্য আপনার ওই সেই আইন আছে না, আপনার যে কি সাক্ষী আইন ছেড়ে দরকার নেই, সবাই জানে। হাতের ঘড়ি আপনার আয়না দিয়ে দেখতে হয় না, জানেন হাতের চুরি বলে না, ছেলেদের জন্য হাতের ঘড়ি আয়না দিয়ে দেখতে হয়। কে যে আমার এলাকার লুটপাট করে, একজনের কথা বললাম, এইটার ওই চুলচেলা বিশ্বাসের দরকার নাই। আপনি দেন ঢুকাইয়া দেন। আওয়ামী লীগের যতগুলি লোক এই কমিটিতে ছিল, সেন্ট্রাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, যে সাংগঠনিক যে 70টা কমিটি, তারপরে আপনার ওই উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, আমি ওয়ার্ডে গেলাম না, প্রত্যেকটা লোক দুর্নীতির সাথে জড়িত, নানাবিধ দুর্নীতি। কখনো টাকা নিছে, চাকরি দিছে। আমি প্রায় বলতাম যে মান্নান সাহেবের কথা, এই যে আমাদের যে এই পরিকল্পনা মন্ত্রী, যে স্বচ্ছ একটা ব্যক্তিত্ব, এটা বলছি, বলার 12 ঘন্টা পরে তার ছেলে 263 কোটি টাকার সম্পদ। আমি তো মানে তার দেখলাম যে তাহলে কি একটা লোক নাই? খুব সম্ভব নাই। তো সুতরাং তাদেরকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে ব্যান্ড করেন। আইয়ুব খানের সেই এবডো আইন, আপনি হয়তো জানবেন না, আপনি কলিমুল্লাহ সাহেব জানতে পারে, মেজর সাহেবও জানতে পারেন। এবডো আইন, তারা সবকিছুই আছে, নাগরিক অধিকার, ভোটও দিতে পারবে, কিন্তু ইলেকশনে দাঁড়াইতে পারবে না। তারা আওয়ামী লীগের ইলেকশন, তার নিজ দল, অন্য দলেও দাঁড়াইতে পারবে না, ইন্ডিভিজুয়ালি দাঁড়াইতে পারবে স্বতন্ত্র হিসেবে। তাহলে রাজনীতির মাঠটা আপনার হবে, এই মানে ক্লিন হবে। যুবলীগের জন্য করেন, স্বেচ্ছাসেবক লীগের জন্য করেন, নতুন নেতৃত্ব চলে আসবে, বলেন যে তোমাদের নিবন্ধন আমি স্থগিত করলাম, এগুলিকে বাদ দিয়ে নতুন কাউন্সিল করে নতুন নেতৃত্ব আসুক। আওয়ামী লীগকে ব্যান করার আমি বিরুদ্ধে। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাদী দল, কোন পার্টি ব্যান করা যাবে না। ব্যান করা যাবে আওয়ামী লীগার যারা দুর্নীতি করছে, যারা পার্টির পোস্ট ইউজ করে এই লুটপাট করছে। শুধু আওয়ামী লীগ কেন, আপনার এই ইনু সাহেবের দল করে নাই, আপনার এই এরশাদের সাহেবের dal জাতীয় পার্টি করে নাই, করছে। আপনার মেনন সাহেবের করে নাই, আমরা কাহিনী জানি। আমরা ইউনূস সাহেবের দল তো ছিল না কখনো। ইনু সাহেব তো সৎ প্রার্থী। ইনু হাসানুল হক, ইনু কথা বুঝতে পারছি, আপনার কথা বলার কি আছে? হ্যাঁ, ঠিক আছে,